হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সব থেকে আগে তোমাদের সকলকে জানাই শুভ সকাল। এই যে সকাল এখন বাজে ওই 5:45 মতো উঠে গেছি। এখন তো ছেলের মর্নিং স্কুল 6:15-20 ছেলে স্কুল চলে যায়। তো আমি উঠে পরে ওর জন্য পরোটা বানিয়ে নিলাম, আর ঘরের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেল। আর স্নান করে প্রণাম করে নিলাম, কারণ পুজোটা তোমাদের দাদা করে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, স্নান সেরে অনেকগুলো কাপড় ছিল কেচে এবার একটু চলে এলাম নিজের মুখটা পরিষ্কার করার জন্য। তো দেখো ঝটপট মুখে একটু ক্রিম মেখে নিই। যেহেতু বাড়িতে থাকো বা বাইরে থাকো, একটু সানস্ক্রিন তো লাগাতেই হয়, তাই না? তো চলো একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। সানস্ক্রিন লাগিয়ে একটু চুলটা ছাড়িয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাও বাজার থেকে চলে এসছে, বাজারটা নামিয়ে দিয়ে ওর বাইরে কাজ আছে, ও চলে গেছে। তো চলো ঝটপট এবার যেয়ে পরে বাজারগুলো দেখবো কী কী নিয়ে এসছে। বলেছিলাম একটু মাছ নিয়ে আসবে, একটু সবজি নিয়ে আসবে। তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখবে। এই যে বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ এখানে সবজি চলে এসছে। এবার দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ সবজির থলি নামানো আছে। এবার এগুলো ঢেলে দেখি এর মধ্যে কী কী আছে। এই যে বন্ধুরা, এবার আমি সবজিগুলো ঢেলে নেবো। চলো এগুলো এবার গুছিয়ে রেখে নিই। এখানে আছে কলা, অনেক সবজি এনেছে এখানে। এই যে বন্ধুরা, সব সবজিগুলো ঢেলে নিয়ে দেখতে পাচ্ছ। এবার এগুলো রেখে দিতে হবে। তো কী কী আছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে আদা, এখানে আছে পেঁয়াজ রসুন, এখানে ভিন্ডি, এখানে পটল, এখানে মূলো, এখানে কাঁচা আম, আমাকে যেটা গুঁড়াম বানিয়ে রাখতে হবে, এখানে আছে গাজর, এখানে আছে লাউ, এখানে আছে পেঁপে, এখানে আছে কুমড়ো, এখানে আছে বেগুন, এখানে আছে করলা, এখানে আছে টমেটো, আর এখানে আছে ক্যাপসিকাম, আর এই থলির মধ্যে আছে আলু। আর নিয়ে এসছে মাছ। তো চলো এগুলো সব কিছু যেখানে যেগুলো রাখা সেগুলো রেখে নিই, তারপরে কিছু জলখাবার খেয়ে নিই। আর তোমাদের দাদাও গেল বাইরে, আর ছেলে চলে গেছে স্কুল। ছেলে চলে আসবে এবার, কটা বাজে এখন? তো মর্নিং স্কুল হয়ে গেছে, ওই 11:40 ছেলে চলে আসবে। তো চলো বন্ধুরা, ঝটপট এগুলো আমি রেখে নিই, তারপরে রান্নাবান্না করবো। তখন একটু পরে আবার ফিরে আসছি। কী রান্নাবান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে কাটাকুটি করে সব জোগাড় যন্ত্রটা করে নিই, তারপর ফিরে আসছি। এটা বসিয়ে দিয়ে এবার মাছগুলো ভেজে নেবো। আর আমি যেহেতু কুকারে ভাত করি, তো এইদিকে কুকারে ভাতের জলটাও বসিয়ে দিচ্ছি। তো এই দেখো কুকারের জলটাও বসিয়ে দিলাম, ভাতের জলটা এবার গরম হয়ে যাবে, তখন চালটা দিয়ে দেবো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তো ভাবলাম মাছগুলো এবার ভেজে নিই। তো মাছের ভাজলে তো খুব ছিটকায়, ওই জন্য মাছ তেলটার ওপরে একটু যদি হলুদ দিয়ে দাও তাহলে ছিটকায় একটু কম, মানে আমি দেখেছি যেটা। তো চলো বন্ধুরা, ঝটপট রান্নাবান্নাটা করে নিই। আর তোমাদের কার কার রান্না হয়ে গেছে? আমার কিন্তু এখন রান্না হয়নি, এখন বাজে 11:30। তো চলো ঝটপট রান্নাবান্নাটা করি। এই যে বন্ধুরা, রান্নাবান্না করছি। এখানে ভাতটা হয়ে গেছে, দেখো এখানে মাছ ঝাল দেওয়া হয়ে গেল। আর এখানে আমি কুমড়ো, পুঁই, আলু দিয়ে মাছের মাথা দিয়ে এটা চচ্চড়ির মতো করবো। সব এটা বসিয়ে দিলাম। এদিকে ছেলে চলে এসেছে স্কুল থেকে, এসে স্নানও করে নিয়েছে। তো আজ আমার একটু রান্না দেরি হয়েছে। তো এখন বাজে মনে হয় একটা হয়ে যাবে। ভাত হয়ে গেছে। চলো 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 বন্ধুরা, ঝটপট রান্নাবান্না করে নিই, তারপর রান্নাবান্না ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে পরে ফিরে আসি। এই যে বন্ধুরা, দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। তো চলো ভাবলাম এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার আগে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো এখানে আছে পেঁয়াজ দিয়ে করলা ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই দিয়ে একটা ঘন্টর মতো, আর এখানে আছে মাছ ঝাল দেওয়া, আর নিচে আছে গরম গরম ভাত। চলো এবার খাওয়া দাওয়া করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ এখন সন্ধে নয়, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে ছেলে গেছিলো টিউশন, ছেলে এলো এখন টিউশন থেকে। তোর জন্য একটু শরবত বানিয়ে দিচ্ছি, কারণ প্রচুর গরম। চিনি চিনি ভিজিয়ে রেখেছিলাম। তো চলো ঝটপট ছেলেটাকে শরবতটা দিয়ে নিই, তারপরে দেখি জলখাবারে কী দিই। এসেই খেলা, এ কবে যে IPL শেষ হবে, জীবনটা বাঁচে। ধর এই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে রেখেছিলাম। তো চলো এবার ম্যাগিটাকে দিয়ে দিই। তো চলো ছেলেকে এবার ম্যাগিটাও দিয়ে দিই। এখানে ম্যাগি বানিয়ে দিচ্ছি, খেয়ে আজ তো পড়বি। হ্যাঁ, কার মতো বানিয়েছি বল? বাদাম দিয়ে বানাই, কে দিত? ওর ঠাম্মি ওকে বাদাম দিয়ে ম্যাগি বানিয়ে দিত। তো আমাকে কদিন ধরে বলছিল, মা তুমি ম্যাগিতে বাদাম দাও না কেন? ঠাম্মি দিত, তাই আজ আমি বাদাম দিয়ে বানিয়ে দিয়েছি ওকে। তোমাদের দাদা এখানে লাইট অফ করে বসে আছে। নাও 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 নাও। বসিয়েছি, বানাবো পকোড়ি, পেঁয়াজ আলু রসুন আদা লঙ্কা সব কিছু দিয়ে। কারণ দিনের বেলায় প্রচুর ভাত বেঁচে আছে, তো আজ আর রুটি করিনি, দিনের তরকারিও বেঁচে আছে। তো ভাবলাম পকোড়ি মুড়ি এসব রাত্রে খাওয়া হবে। এখন তো ম্যাগি খেলাম। তো চলো ঝটপট পকোড়িগুলো ভেজে নিই, তারপরে বন্ধুরা পকোড়ি ভাজছি। গরম গরম পকোড়ি মুড়ি ভাত এসব খাবো রাত্রে। পাচ্ছ আজকে রাত্রের মেনুতে কি আছে দেখো। প্রচুর গরম, এই গরমে আর রুটি খেতে ইচ্ছে করছে না, তাই এখানে জল দেওয়া ভাত রেখেছিলাম সকালবেলায়।
এখানে আছে মুড়ি, এখানে আছে চানাচুর, সঙ্গে ভেজে নিয়েছি গরম গরম পেঁয়াজ পকোড়ি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এখানে একটু তরকারি, আর সঙ্গে আছে আচার তেল। তো চলো আজকে রাত্রে ডিনারে এসবই আছে। তো দেখলেই বন্ধুরা আজকে রাত্রে ডিনারে কি আছে। আজকে ডিনারটা জাস্ট জমে যাবে। আর কার কার এরকম মাঝে মাঝে গ্রীষ্মকালে খেতে ইচ্ছে করে, আর প্রতিদিন রুটি খেতে ইচ্ছে করে না, তো এটাই ভালো আজকের জন্য। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে বাসন টাসন ধুয়ে নিলাম, গ্যাস টস সব মুছে নিয়েছি, এবার শুয়ে পড়বো। চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।